কয়েক দশকের বৃত্ত যেন আক্ষরিক অর্থেই সম্পূর্ণ হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় আজ সারা পৃথিবী রামময়। কত শতাব্দীর ক্ষত আজ পূরণ হল, কত শতাব্দীর সংকল্প আজ পূর্ণতা পেল। 500 বছরের যজ্ঞ ও সাধনার ফল এই মন্দির। এত বছর ধরে সেই যজ্ঞাগ্নি নির্বাপিত হয়নি। নির্মাণ কার্য শেষে অযোধ্যার রাম মন্দিরের চূড়ায় রাম রাজ্যের প্রতীক গেরুয়া ধ্বজা সগর্বে উড়িয়ে মোদি ঘোষণা করলেন, স্বাধীনতার শতবর্ষ পূর্তির আগেই রাম রাজ্যের অনুপ্রেরণায় গড়ে উঠবে বিকশিত ভারত, রাম স্বরাজ। সরজু নদীর পাড়ে উৎসবের আঙিনায় দাঁড়িয়ে বললেন, এই ধ্বজা কেবল ধ্বজা নয়, ভারতীয় সভ্যতার নবজাগরণের প্রতীক। কিন্তু গঙ্গার পাড়ের 14 তলা দখলের জন্য কি বাংলাকে জাগাতে পারবে বিজেপি? 2026-এর নির্বাচনে কি বাংলায় হবে পদ্মের ধ্বজারোহণ? 2020 সালের 5ই অগস্ট মোদি রাম মন্দিরের ভূমিপুজো করে গিয়েছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে 22শে জানুয়ারি লামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয়। আর 2025-এর 25শে নভেম্বর রাম সীতার বিবাহ বার্ষিকীর বিবাহ পঞ্চমীর পুণ্যতিথিতে অভিজিৎ মুহূর্তে রাম মন্দিরের চূড়ায় পথ করে উঠতে শুরু করল ধর্মধ্বজা। 2027-এ উত্তরপ্রদেশে বিধানসভার নির্বাচন। তার বছর দেড়েক আগে এই মেগা ইভেন্ট বিজেপিকে কতটা ডিভিডেন্ড দেবে সেটা সময় বলবে। তবে পরিসংখ্যান বলছে 2024-এর দিল্লি দখলের লড়াইয়ে বিজেপিকে বিশেষ অ্যাডভান্টেজ দিতে পারেনি রাম মন্দিরের হাওয়া। ঢাক ঢোল পিটিয়েও লোকসভা ভোটে উত্তরপ্রদেশে ভালো ফল করতে পারেনি বিজেপি। উল্টে খাস অযোধ্যার ফৈজাবাদ কেন্দ্রেই হেরে গিয়েছিলেন বিজেপির প্রার্থী। কিন্তু তা বলে তো রামরাজ্যের মডেলে ভারতকে গড়ে তোলার ব্রত নেওয়া গেরুয়া শিবির স্বধর্মে বিচ্যুত হওয়ার বান্দা নয়, আর সেটা হয়ওনি। কিন্তু সেই অনুপ্রেরণায় বিকশিত বাংলা গড়ার সংকল্প পূরণ হবে কি? ডিসেম্বর থেকেই বঙ্গে মোদির নির্বাচনী অভিযান শুরু করে দেওয়ার কথা। 1 থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত সংসদে শীতকালীন অধিবেশন চলার ফাঁকে কোনো এক শনি বা রবিবার মোদি পশ্চিমবঙ্গে জনসভা করতে আসছেন বলেও বিজেপি সূত্রে জানা যাচ্ছে। ডিসেম্বর থেকে শুরু করে ভোটের প্রচার শেষ হওয়া পর্যন্ত বাংলার সম্ভাবনাময় আসনে তিনি মোট 14 থেকে 15টি সভা করবেন বলেও বিজেপির একটি সূত্রের দাবি। 2021-এ অবশ্য মোদিকে নিয়ে ঢক্কানিনাদ আরও বেশি ছিল। বাংলা জুড়ে মোদিময় প্রচারের পাশাপাশি অমিত শাহ, যোগী আদিত্যনাথরা তো ছিলেনই, কিন্তু সেই কার্পেট বম্বিংও ধ্বংস করতে পারেনি বঙ্গে তৃণমূলের দুর্গ। এবার কি হবে? বিজেপি ধরে নিয়েছে বটে যে অন্তত বাহ্যিকভাবে তৃণমূলের বিদায় সময়ের অপেক্ষা, কিন্তু বাস্তব সাংগঠনিক পরিস্থিতি বিচার করে বিশেষজ্ঞরা বলছেন নবান্ন এখনও নাগালে আসেনি। পদ্ম শিবিরের মিশন বেঙ্গল অবশ্য ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীদের লাগাতার আক্রমণ তো রয়েইছে। দিল্লি নেতাদের নির্দেশে ব্যাগপত্তর গুছিয়ে বাংলার পথে পা বাড়িয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও। যা খবর তাতে প্রায় 1000 খানেক বহিরাগত ছোট বড় মাঝারি নেতাকে বাংলার মাটিতে নামিয়ে রাজ্যের শাসক দলকে তৃণমূল থেকে উপড়ে ফেলতে চাইছে বিজেপি। সঙ্গে আবার সেই চিরাচরিত রথযাত্রা। কিন্তু তাতেও কি বাংলার আকাশে এবার পথ করে উড়বে গেরুয়া নিশান? উত্তরের জন্য অপেক্ষা মাস 6-এর।